Assalamualaikum. Welcome back to my another new video. I hope you are all well by the grace of Allah. আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। Dear learners, এসএসসি পরীক্ষা 2025 সামনে। এসএসসি 2025 পরীক্ষা হচ্ছে আমরা জানি এপ্রিল 10 তারিখ থেকে শুরু হবে। সো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। এখন তোমরা একটা পাঠ মনে করো আমি কিভাবে পড়া উচিত তোমার। আমি মনে করি যে একটা পার্ট যে কোনো সাবজেক্টের একটা পার্ট আমরা যদি মনে করো শুরু করি পড়া তাহলে মনে করো একটা পার্ট পড়া শুরু করলাম, ঠিক আছে। সো আমার কাছে একটা নোট থাকতে হবে, সো একটা খাতা থাকতে হবে। ওই পার্টে যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে আমাদেরকে কি করতে হবে, নোট করতে হবে। আমরা যেমন মনে একটা টপিকস পড়তেছি, একটা অধ্যায় পড়তেছি, ওই অধ্যায়ের মেইন থিমগুলো কি কি, কোন বিষয়কে ফোকাস করেছে, অর্থাৎ কোন বিষয়গুলো এই পার্টের ওই অধ্যায়টার সামারিটা আমাদেরকে প্রথমে কালেক্ট করতে হবে। ইভেন আমরা ওই সামারিটার উপরে ভিত্তি করে আমরা একটা নোট তৈরি করব। যেমন হচ্ছে ওই টপিকস রিলেটেড যে সকল বিষয়গুলো আছে, ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা নোট করে রাখবো, যাতে আমাদের পরীক্ষার পূর্বের দিন যাতে আমরা ইজি করে কি করতে পারি, সহজে একবার দেখলেই যাতে মনে হতে পারে, এরকম আমরা একটি প্ল্যান করে রাখবো। আর বিশেষ করে এখন হচ্ছে প্রতিটা অধ্যায় বইয়ের ইম্পর্টেন্ট টপিকসগুলো অধ্যায়গুলো নোট করে আমরা রাখবো, যাতে করে আমাদের পরীক্ষার আগের পূর্বের দিন রিভিশন দিতে একটু কি হয়, সহজ হয়। আরেকটা কথা তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের পড়া যাতে কি হয়, মানে তোমরা যাতে নতুন পড়ার দিকে ফোকাস না করো এই কম সময়, পরীক্ষার আগের সময়ে যাতে নতুন কোনো টপিক শিখতে গিয়ে যাতে তোমাদের কোনো বাড়তি টেনশন না হয়, সেজন্য তোমাদেরকে কি করতে হবে। দেখা যায় অনেক সময় নতুন টপিক শিখতে গিয়ে পুরাতনগুলো আসলে ভুলে গেছো তুমি, বিদায় তোমার অনেকগুলা ক্ষতি হয়ে যাচ্ছে। সো আমরা দেখেছি যে যদি তুমি এরকম করে থাকো তোমার আসলে অনেকটা তুমি এগুতে পারবে না। তাই আমি মনে করি যে তোমাদের যে যতটুকু পড়েছো দ্যাটস এনাফ ফর ইউ। এখন তোমাকে কি করতে হবে, ওই পুরাতন পড়াগুলো ভালো করে রিভিশন দিতে হবে যাতে তোমার মনে হয়। এবং আমি আশা করি যে পুরাতন পড়াগুলো যদি আমরা পূর্বের পড়াগুলো ভালো করে রিভিশন দিই এবং আমরা যে টপিকস পড়বো ওই টপিকসটা যদি আমরা কি করি ভালো করে নোট করে রাখি ইম্পর্টেন্ট টপিকসগুলো, তাহলে আমরা সহজেই দেখবে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর হচ্ছে তোমরা সব সাবজেক্টে কি করবে, সমান গুরুত্ব দিবে, যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে সামনে। আর রমজান মাসের শেষ দিকে হচ্ছে আবার ঈদ সামনে আছে। সো ঈদের সময়টাতে তোমরা আসলে দেখা যায় অনেক সময় পড়াশোনা মন মানসিকতা থাকবে না, তারপরে হচ্ছে তোমাদের একটু আনন্দ করে তোমাদের পড়াশোনায় ফিরে আসতে হবে, যে কেননা তোমাদের এপ্রিলের 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। তাই আমি আশা করি সকল শিক্ষার্থীরা সবার প্রতি শুভকামনা রেখে আমি আবারও এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের সম্পর্কে একটু মেসেজ দিতে চাই, নতুন পড়ার দিকে গুরুত্ব দিতে গিয়ে যেন এটা না হয় যে পূর্বের পড়াটাকে আমরা ভুলে ফেলেছি বা মনে নেই। তো আমার একটাই অনুরোধ থাকবে দুর্বল এবং সবল শিক্ষার্থী উভয়ের প্রতি, যে আমরা কি করতে হবে, আমাদের পড়াগুলো ভালো করে রিভিশন দিতে হবে এবং রিভিশনের কোনো বিকল্প নেই। দ্যার ইজ নো অল্টারনেটিভ উইদাউট রিভিশন। রিভিশন ছাড়া আমাদের কোনো কি নেই, বিকল্প নেই। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, ওয়ান মোর থিং, আমরা যাই পড়ি না কোনো প্রতিটা বিষয়ের আমি পূর্বেই বলেছি যে মেইন থিমটা আমাদেরকে কি করতে নোট করে রাখতে হবে। ইম্পর্টেন্ট সালগুলা, যেমন আমি যদি বাংলা যদি বলি বা ইংরেজির ক্ষেত্রে বা হচ্ছে অন্যান্য তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলোতে বা মানবিক বিভাগের সাবজেক্টগুলোতে তোমাদের হচ্ছে খাতায় বসে এমন সালগুলা, বিভিন্ন পয়েন্টগুলা, গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো আমাদেরকে কিন্তু খুবই নিখুঁতভাবে নোট করে রাখতে হবে, যাতে এই মনে করো এখন তুমি একটা পার্ট পড়তেছো, ঠিক আছে, তোমার কাছে মনে হচ্ছে এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে, হ্যাঁ পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্ট একটা পয়েন্ট আমি পড়তেছো নোট, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এটা নোট করে রাখো যাতে তোমার পরবর্তীতে কাজে লাগে, যে সহজে তুমি একবার দেখলে এটা ইজিলি কি করতে পারো, মনে করতে পারো। আর ইংরেজির ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে পূর্বের পড়াগুলো যা পড়েছো, রাইটিং পার্ট হচ্ছে, গ্রামার পার্ট হচ্ছে, যা পড়েছো সবগুলো পড়া ভালো করে রিভিশন দিবে। আর সবার প্রতি শুভকামনা রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। টিল দেন, আসসালামু আলাইকুম।